হ্যালো বন্ধুরা, আজ বানাবো চকলেট ছাড়া চকলেট কেক, আর সেটাও হবে বিটরুট থেকে। আরে হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিটরুট দিয়ে আজকে বানাবো চকলেট কেক। সবার আগে বিটটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার কড়াইতে 1 কাপ মতন আমি চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ভালো করে ক্যারামেলাইজ করে নিতে হবে। পরে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ গরম জল দিয়ে দিতে হবে। আর এই ক্যারামেলটা বানানোই কিন্তু আসল ব্যাপার, কেকের রঙটা চেঞ্জ করার জন্য। এরপর আমি এটাকে ফুটে উঠলে আলাদা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি 3 ভাগের 1 ভাগ, আর 1 ভাগটা আমি কড়াইতেই রেখে দিচ্ছি। এই 1 ভাগের মধ্যে আমি এবার গ্রেট করে রাখা বিটগুলোকে দিয়ে দিচ্ছি। এবার বিটটাকে 3-4 মিনিট মতন ভালো করে রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত জলটা পুরোপুরি শুকিয়ে যায়। এরপর প্রেসার কুকারটাকে আমি 10 মিনিট প্রিহিটে বসিয়ে দেবো। তারপরে বানাবো ব্যাটারটা। প্রথমে একটা ডিম নিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলাম। এবার একটা চালুনির উপরে 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং সোডা নিয়ে ভালো করে এটাকে চেলে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার যে ক্যারামেলটা আমি তুলে রেখেছিলাম সেটাই অল্প অল্প করে এর মধ্যে দেবো, আর অল্প অল্প করে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। ক্যারামেলের জন্য এখনই দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি বিটরুটগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে এটাও মিক্স করে নিতে হবে। আমি যেটা দিইনি সেটা হচ্ছে তেল। তো আমি যে কাপের ময়দা নিয়েছিলাম সেই কাপেরই 4 ভাগের 1 ভাগ আমি সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার কাছে বাটার পেপার ছিল না, তাই সাদা একটা পৃষ্ঠা এরকম গোল করে কেটে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। আর এরকম দুটো লম্বা লম্বা পৃষ্ঠাও কেটে নিয়েছিলাম চারপাশ দিয়ে দিয়ে দেওয়ার জন্য। এবার ব্যাটারটাকে আমি অ্যালুমিনিয়ামের বাটিটার মধ্যে ঢেলে দেবো। এরপর একটুখানি বাটিটাকে ঝাঁকিয়ে নেবো, যদি কোনো নিচে বাবলস থাকে সেগুলো উপরে উঠে আসবে। এইবারে প্রিহিট করা প্রেসার কুকারের মধ্যে এটাকে দিয়ে দেবো 40 মিনিটের জন্য লো ফ্লেমে। আর এই দেখুন পুরো চকলেট কেকের মতন কালার এসেছে না? বাচ্চারা খাবে আর বুঝতেও পারবে না যে তারা বিটের কেক খাচ্ছে। আর কেন আমি এরকম অর্ধেক কেক দেখাচ্ছি, আসলে ফোনের চার্জটা শেষ হয়ে গেছিলো, তাই যখন আমি কেকটা বের করেছি ঠান্ডা হওয়ার পরে সেটা রেকর্ড করা যায়নি, তাই বাচ্চাদের দিয়ে এইটুকুই বেঁচেছিল। আর কেকটা কিন্তু দারুণ সফটও হয়েছিল।